হয়েছে সে কোনো কর্ম করছে না। হনুমানের দল ভল্লুকের দল প্রচুর পরিশ্রম করছে, দিন রাত হাড় খাটুনি খেটে সীতামাকে উদ্ধার করতে হবে। ভগবান মনে মনে ভাবছে, হাই ভগবান, আমার বউ চুরি হয়েছে, আমি কিছু করছি না, আর আমার হয়ে হনুমান ভল্লুকেরা করছে। আচ্ছা, আমি ওদের সঙ্গে ফেলবো, কিন্তু ওরা ফেলছে ভাসছে আর আমি ফেলছি, যদি ডুবে যায় একটা সম্মানের ব্যাপার, একটা প্রেস্টিজের ব্যাপার, কি হবে? লক্ষণ বলো। আরে ভাই কটা বাজে? 11:02। আমি টাইম জিজ্ঞাসা করলাম না বাবা, অপরাধ যেন কেউ ভুল বুঝবেন না। কে জিজ্ঞাসা করছে? রামচন্দ্র লক্ষণকে জিজ্ঞাসা করলো, ভাই কটা বাজে? 11:02। হ্যাঁ ভাই দেখো, সব একটু ঘুমানো ঘুমানো ভাব কিনা? আপনারা নন, হনুমানের দল ভল্লুকের দল সারাদিন পাথর ফেলেছি, শরীর একেবারে পরিশ্রম হয়ে একেবারে ক্লান্ত। তাই ভাই তো আমি রাত 11টা বেজে গেছে, এই সময় দেখি সাগরে গিয়ে একটা নুড়ি ফেলবো, যদি ডুবে যায় তাহলে ফেলবো না, আর যদি ভাসি ওদের সঙ্গে 2-4টে ফেলবো। এইবার রাত 11টার সময় প্রভু রঘুপতি রামচন্দ্র একটা নুড়ি পাথর নিয়েছে, পাথরটা নিয়ে, এই ভাই বলো। কেউ দেখছে না তো? না, কেউ দেখছে না। চারিদিকে দেখছে, কেউ দেখছে না। নুড়িটা নিয়েই সাগরে ফেলেছে, আর যেই ফেলেছে বাবা একেবারে টপ সঙ্গে সঙ্গে। আরে ভাই কেউ দেখলো না? না, কেউ দেখতে পায়নি, সব ঘুমাচ্ছে নাক ডাকিয়ে। কিন্তু গাছের ডাল থেকে হনুমান বলে, প্রভু আমি দেখেছি। ও ঠাকুর, রাত 11টার সময় তুমি নুড়ি ফেলতে এসেছো? বলে, হনুমান তুমি বলে দিও না কাউকে। আচ্ছা, তোমরা ফেলছে ভাসছে আর আমি ফেলছি ডুবছে কেন? ভগদয়াময়, তুমি ভগবান হতে পারো, কিন্তু আমরা যে পাথর ফেললাম তার গায়ে লেখা আছে রাম নাম, কিন্তু তুমি পাথরে ফেললেই তার গায়ে রাম নাম লেখা নাই। প্রভু রাম নামের গুণে শিলা জলে ভাসে, রাম নামে শিলা জলে ভাসে। তাহলে মা বোঝা গেল ত্রেতা যুগে রাম নামের গুণে শিলা জলে ভেসেছিল। ফিরে আসেন আবার লীলায়। এইবার নারদ বলছে, ও প্রভু আমি বুঝতে পেরেছি, তার মানে ত্রেতা যুগে রাম নামে শিলা জলে ভেসেছে, তো আজকের আমার নামে কাটা দেহ জোড়া লেগেছে। আমি বুঝেছি, প্রভু একটু দাঁড়াও, যাবো আর আসবো। বললো, নারদ কোথায় যাচ্ছ? বলে, প্রভু আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে, তুমি একটু বসো, যাবো আর আসবো। ও বাবা, আর একটা প্রশ্ন, একটা হয়ে গেছে আর একটা বাকি আছে, বলেন তো দেখি। নারদ বলছে, প্রভু আমি যাব আর আসবো। কোথায় যেতে চাইছে? বাহ সুন্দর, সেই বুড়ি মার কাছে। সে বুড়ি মাটা বুড়ি মা না, জগৎ জননী মা দুর্গা। ভগবান মা যোগমায়া ছাড়া কোনোদিন লীলা করতে পারে না। নারদ সেই মার কাছে গেছে, ও মা গো, আমি উত্তর পেয়েছি। বলে, বাবা নারদ কি পেয়েছো? ও মা, নামে গাবার মতো যদি গাওয়া যায়, নাম শোনার মতো যদি শোনা যায়, নামের গুণে শিলা জলে ভাসে, নামের গুণে বোবা কথা বলে, নামের গুণে ঘোড়া হেঁটে চলে, নামের গুণে সংসারীর অমঙ্গল দূরীভূত হয়, আবার নামের গুণে আজকের লীলায় কাটা মা দেহ জোড়া লাগে। তবে একটা কথা বাবা, এই যে আমি এতগুলো বলে গেলাম, এগুলো নামের গুণেই হয়। দেখবেন কোনো মানুষ হঠাৎ প্যারালাইসিসে ধরে গেছে, তাকে যদি ডাকার মতো ডাকা যায়, সে মানুষ আবার হাঁটতে পারে। কোনো মানুষ যদি হঠাৎ বোবা হয়ে যায়, তাকে ডাকার মতো ডাকলে সে বোবা মানুষ কথা বলে। তবে একটা কথা মা, ডাকলে হবে না, কীর্তন শুনলে হবে না, কীর্তন গাইলে হবে না। কি করে শুনবো, কি করে গাইবো আমাদের জানতে হবে না। আমার তরকারি বানাতে পারেন? তরকারি, আচ্ছা তরকারিতে বানাতে গেলে তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে খাওয়া যায় না? চিনি, লবণ। বাহ, এই লবণটা তরকারিতে না দিলে তরকারির স্বাদ হয় না। আচ্ছা বাবা, এখানে তরকারির খবরটা কেন এলো? এটাই তথ্য, এটাই জানতে হবে কেন এলো।
শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে ছোটবেলাকে ডাকতো, এই শালা। ওমা আমি বলছি না, ঠাকুরের বই যারা পড়েন দেখবেন ঠাকুর সবাইকে শালা শালা বলতো। কোন শালা? বউয়ের ভাই শালা না, পাঠশালা না, গোশালা না, তাহলে কোন শালা? শা মানে মুক্তি, লা মানে নৌকা, যে মুক্তির নৌকাতে ঠাকুর পার হবে। আর এই ঠাকুরের বই যারা পড়েছেন দেখবেন ঠাকুর একটু উদাহরণ দিয়ে কথা বলতে ভালোবাসত। নরেনকে ডেকেছিল, এই শালা শোন, সারা জীবন নাচানাচি করলে ভগবান পাবি না। ভগবান পেতে গেলেই মাঝে মাঝে করে গাছের গোড়াতে একটু জল দিতে হবে। আমার কথাটা বুঝতে পেরেছেন? ঠাকুরের ভাষা, গাছের গোড়াতে জল দিবি রে শালা, তবে হবে। গাছের গোড়াটাকে আমার অনাদিরাদি গোবিন্দ। মাগো, যারা কৃষ্ণ বাদ দিয়ে লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভালোবাসেন, হবে না। আমি বলে যাচ্ছি, গাছের গোড়া হচ্ছে আমার ভগবান। যেমন দেখবেন বাবা, আমি হচ্ছে বাবা মা বেঁচে থাকায় যদি 5 ছেলে থাকে, সব এক সংসারী, নিমন্ত্রণ পত্রটা কার নামে হয়? বড় ছেলে, মেজো ছেলে, ছোট ছেলে? না, বাবা মার নামে। তাহলে বাবা মাকে নিমন্ত্রণ করলেই 5টা ছেলেকে বলতে লাগে না, বৌমাদের বলতে লাগে না, নাতি নাতনিদের বলতে লাগে না। তত্ত্বটা কি বোঝালো? আমাদের সবার বাবা হলো ভগবান, আর ভগবান হলো আমাদের গাছের গোড়া। কি গো মা, গোড়াতে জল দিচ্ছি না, পাতাতে জল দিই। আচ্ছা বলেন তো মা, একটুখানি জল যদি পাতাতে দিই, সে পাতা দিয়ে গড়িয়ে আস্তে 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 শেষ, সে গোড়ায় আর যায় না। কিন্তু মা, গোড়াতে যদি কেউ জল দেয়, আপনি থেকে বাবা শাখা পোশাখা ডালপালাতে চলে যাবে। তাহলেই তত্ত্বটা বোঝালো কি? ভগবান হলো গাছের গোড়া, আর 33 কোটি দেবতা এরা হলো দেবতা। ভগবান একলি ঈশ্বর কৃষ্ণ, আর সব ভৃত্য, যারে জয়িছে না চাই তারে তৈছে করে নিত। ভগবান গুছিয়ে গুছিয়ে এক একটা ডিপার্টমেন্ট দিয়েছে। মা সরস্বতী পুজো চলে গেল, কেন? বিদ্যা বুদ্ধি ভালো হবে। লক্ষ্মী পূজা ধান চাল ভালো হবে। মনসা পুজো যেন ভক্তদের সাপে না কাটে, তুমি ওই দেখভালটা করো। এই যে ভগবান এক একটা দায়িত্ব দিল, কিন্তু মূল জায়গায় বসে আছে আমার ভগবান। ঈশ্বর পরমা কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ, সর্বকারণের কারণ। তাহলে মা, আজকে থেকে যে যাই ভালোবাসো না কেন, যে ঠাকুরকে ভক্তি করো, কিন্তু যেন গোড়াই জল দিতে ভুলে যেও। তাহলে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলল, শোন, এই লবণ রূপী নয়নের জল, আমার চোখের জল কোনোদিন বদনে গেছে? বদনে গেলে দেখবেন একটু লবণ নয়। ঠাকুর বলছে, ওই লবণ রূপী নয়নের জল, যেমন লবণ তরকারিতে না দিলে তরকারির স্বাদ হয় না, ওই লবণ রূপী নয়নের জল যেদিন গোবিন্দ চরণে দিয়ে কীর্তন গাইতে পারবে, কীর্তন শুনতে পাবে, সেদিন তোমার নরজন ধন্য হবে। যেদিন সেদিন ধন্য হবে। আপনি ফিরে আসেন লীলায়। এইবার 4 জন বৈষ্ণবের সেবা হয়ে গেল। সেবার পরে সন্দীপ মণি বলছে, এবার আমরা আসি। দাঁড়াও, 4 জন বৈষ্ণব বলছে, এবার আমি আসি। মণিবার দাঁড়াও দাঁড়াও, পরিচয়টা দিয়ে যাও। আরে বাবা, আমি কি পরিচয় দেবো? কালকে থেকে এসে বলছে আমি বৈষ্ণব, আমি বৈষ্ণব, আমি বৈষ্ণব, আমি আবার অন্য কেউ নাকি? বলে না, তুমি যদি বৈষ্ণব হবে, চরণ ধৌত করবার কালে দেখলাম চরণে ধ্বজবচ্চম কুশ চিহ্ন, কথা বলবার কালে বাইরে হলো ননির গন্ধ, অঙ্গ থেকে বাইরে হলো চন্দন কর্পূরের গন্ধ। পরিচয় দাও। আরে বাবা, আমি অন্য কেউ নয়, আমি বৈষ্ণব। চুপ, তুমি বৈষ্ণব? আমার ছেলেটা মরে গেল, আমি কি তোমার পা ধরে কেঁদেছিলাম আমার বাঁচাও ছেলে? বলে না, বলনি। তাহলে বলিনি তো বাঁচালে কেন? যাব বাবা, এই জন্য বলে লোকের ভালো করতে নেই। ছেলে মরে গেল, কান্নাকাটি করছিল, দিয়ে দিলাম। এখন কেন দিলে, কি জন্য? আচ্ছা, এই কান মুলছি, নাক মুলছি, জীবনে ভুল করবো না।
এসেছো নিজের ইচ্ছায়, যাবে আমার ইচ্ছা, পরিচয়টা দাও। আরে বাবা, আমি অন্য কেউ নয়, সত্যি বলছি আমি বৈষ্ণব। নারদ বলল, প্রভু গো, তুমি তো ভক্তকে কৃপা করবে বলি ধরায় নামলে, তাহলে দেরি করে দাঁড়িয়ে আছো কেন? দেখাও তো মা। আস্তে মায়েরা, বোঝা যাচ্ছে এই হরিনামের গুণে কিন্তু আজকের কাটা দেহটা জোড়া লেগেছে। এই নামের গুণে তাকে ডাকার মতো ডাকলে ত্রেতা যুগে নামের গুণে শিলা জলে ভেসেছি। আবার এই নামের গুণে বোবা মানুষ কথা বলতে পারে, এই নামের গুণে ঘোড়া মানুষ হেঁটে চলতে পারে, এই নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয়। তবে একটা কথা, ভালোবাসার মতো বাঁচতে হবে। দেখাও তো স্বরূপ, দেখাও একেবারে দেখা শান্তিবনী মনে স্ত্রীর নাম ছিল মহামায়া। মহামায়া ছুটে এসেছে, মাঝখানে মরা ছেলে বেঁচে গেল, বটু মাঝখানে দাঁড়িয়েছে, পাশে দাঁড়িয়েছে বাবা শান্তিবনী মণি, আকুল প্রাণে কাঁদছে, দয়াময় দেখা দাও। নারদ বলছে, দেব দেব, দেখা দেব বলে তো আমি ধরাই নেমেছি। জগৎকে জানাতে হবে না যে যারা যারা আমায় ভালোবাসে তাদের সর্বহারা করলেও শেষের দিনে তাদের কাছে যদি কেউ না থাকে, শেষের দিনে আমি আছি তাদের জন্য। হরি বল। মহামায়া বলছে, প্রভু তোমার ওই রূপ আমি দেখতে চাই না, তুমি যুগল রূপে একবার দাঁড়াও। ভক্তের ডাকে ভগবান নেমে এলেন ধরাই, এসেই আজকের রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়েছেন। মায়েরা, যাবার কালে সবাই আমরা যুগল দর্শন করে বিদায় নিই। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। আজ শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। ললিতা বিশাখায়ানি যত সহচরী গো, যত সহচরী, ললিতা বিশাখায়ানি ওই যত সহচরী গো, যত সহচরী, পথের পাতায় পাতায় দিচ্ছে করো তালি গো, পথের পাতায় পাতায় দিচ্ছে করো তালি, পথের পাতায় পাতায় দিচ্ছে করো তালি গো, পথের পাতায় পাতায় দিচ্ছে করো তালি। ওই গেল রাশে মাগে রাঙা, চরণ মাধুরী গো, চরণ মাধুরী, চরণ মাধুরী গো, চরণ মাধুরী, নিতাই গৌর হরি গো। নিতাই গৌর হরি বল, 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 গৌর হরি বল। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা আমিরা। জানি তাই যে সমস্ত ভক্তবৃন্দ রয়েছেন, আমাদের মন্দিরে পুষ্প প্রসাদ রয়েছে, কিন্তু প্রসাদ পেয়ে আপনারা যাবেন, নিয়ে যেতে পারেন। সবাই দেখে একটু শেষের দিনে আনন্দ হবে তো, বেশ তোলেন দেখি হাত দুটো সবাই। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। এসেছ ভাবে যেতে হবে, এসেছ ভাবে যেতে হবে, নাম করো ভাই
তারি পাবে নামে কোন হয় তারি পাবে নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে নিতাই গৌর হরি বল হরি বল কৃষ্ণ গে যায় অভিরা কৃষ্ণ নামে সূর্য সম মায়ার অভিরন্ধকা যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরে গুরু বৈষ্ণবে ভাগবতা গীতা এসবই মন তোমারই জন্য এসবই মন তোমারই জন্য এসবই মন তোমারই জন্য আরে ভাবিয়া তারে পরিত্রাণ হরে কৃষ্ণ হরে হরি নিতাই গৌর প্রমানন্দে হরি বল জলে কৃষ্ণ ভজন হয়নি সহজেতে কৃষ্ণ নাম ভিন্ন কি আছে এ জগতে ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম শ্রীহরির কৃপায় পাবে বৃন্দাবন ধাম এসবই মন তোমারই জন্য এসবই মন তোমারই জন্য নিতাই গৌর রাধে শ্যাম মন আমার হরে কৃষ্ণ হরে রাম হরি নাম কৃষ্ণ নাম বেগে যায় নিতাই গৌর প্রমানন্দে হরি বল জানিদাই একজনের অনুরোধে একটা মীরার ভজন করে বিদায় নেব শামে তেরে বাঁশি কানহাইয়া তেরে বাঁশি পুকারে রাধানা লোকে করে মেরা তো কেউ হি বদনা লোকে করে মেরা তো কেউ হি বদনা স্বামী তেরি বংশী মাইরে সবাই প্রেম সে করো স্বামী তেরি বংশী কানহাইয়া তেরি বংশী ফুকারি রাধানা লোক করে মেরা তো করে বদনা লোক করে মেরা তো করে বদনা সাবেরে কি বাঁশি সাবেরে কি বাঁশি ও বাজনে শেখা राधा का भी शाम तो मेरा कभी शाम राधा का भी शाम तो मेरा कभी शाम ओ यमुना की लहरें में वंशी बज छैया जिसको नहीं ये कहो कृष्णा कन्हैया ओ यमुना की लहरें में वंशी बज छैया जिसको नहीं ये कहो कृष्णा कन्हैया शामे का दीवाना वो शामे का दीवाना ओ बजने शेखा मेरा कभी शाम तो राधा कभी शाम मेरा कभी शाम तो राधा कभी शाम ओ कौन जाने बांसुरियों किसी को बुलाई जिसको मन भाए वो खुशी का गुन गाई कौन जाने बांसुरियों किसी को बुलाई जिसको मन भाए वो खुशी का गुन गाई शामे तेरे बांशी कन्हैया तेरे वंशी पुकारी राधा अरे लोके करे मीरा तो करे बदना लोके करे मीरा तो करे बदना निताई गौर हरि बोल हरि बोल करे बदना राधा का भी श्याम हो तो मेरा कभी श्याम अरे राधा कभी शाम तो मेरा कभी शाम आज लोग करे मीरा तो क्यों बदना लोके करे मीरा करे बदना प्रेम से बोलिए राधा रानी की वृंदावन धाम की वृंदावनेश्वरी की जमुना मैया की नंदगामों की भक्त वृंदों की हरिवास
কি জয়। কমিটি ভাই সব কি জয়। নিতাই গৌর ব্রহ্মানন্দে ভক্ত আর ভগবানের মিলন হইল প্রেমানন্দে সবে মিলে হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল জয় জয় রাধেশ্বর।